কিন্তু আমরা মোটামুটি সবাই দায়িত্ব রয়েছি, বেহেশত আল্লাহ আমার না দিয়া দেয় কারে। আমি না 5 ওয়াক্ত নামাজ পড়ি, সুদ খাইলে একটু খাইয়ে, ঠিক না? আরে আমি সুদ খাইলো, আমি মানুষ তো বেশি খারাপ না, নামাজ তো পড়ি। পাশের বাড়ির আব্বাস, হেতে তো সুদও খায়, নামাজই পড়ে না, তো হেরে বেহেশত দিব আল্লাহ? না, আমার 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘোষ খায় এমন অফিসার আছে না নাই? ইসলাম পুরা মানছে না কিছু? নামাজ পড়ে রোজা রাখে, বোনের জমি দেয় না, মা বাপ মরে গেছে 5-7-10 বছর আগে, জোর করে বোনের জমি ভোগ করে এমন নামাজি ভাই আছে না নাই? ইসলাম পুরা মানছে। কিন্তু বেহেশতের আশা আমরা সবাই। আদম আলাইহিস সালাম আল্লাহর আদেশ মানে নাই কয়টা জান্নাতে? বুঝতে পারতেছি না আমি, কাদের কাছে ওয়াজ করতেছি? গুতাগাতি দিয়া কথা কওয়ার লাগবে কেন? সব কথা আমার দিয়া কইলে জুলুম হইব না? কিছু আপনারা কইেন, কিছু আমি কমু, হিংমিও দিয়ে না শুনে। আদম নবী আল্লাহর কথা জান্নাতে কয়টা শোনে না? বেহেশতে আল্লাহ রাখছিল না, আমরা শুনি না কয়টা? কিন্তু জান্নাতে ঢুকবো, কাঁঠাল খাবো, মোসে তেল দিচ্ছি, কষ্ট যেন না লাগে। সুধীর দত্ত বাবু হেতের কিসের জান্নাত? জো বাইডেন হের কিসের জান্নাত? নেতানিয়াহুর কিসের জান্নাত? নেতানিয়াহু ইহুদির বাচ্চা, জো বাইডেন খ্রিস্টানের বাচ্চা, মনমোহন সিং শিখের বাচ্চা, অমক হিন্দুর বাচ্চা। জান্নাত আমার, আমি বেহেশত যাব, আমি মুসলমানের সন্তান, আবার সুদও খায়, ঘোষও খায়। তুমি বুঝি মুসলিম কইল কেনা? তুমি মুসলিম? আনাকিমুদ্দিন, ইসলামে প্রবেশ করো, দ্বীন কায়েম করো, ইসলামে উদখুলু ফিস-সিলমি কাফা, পুরা প্রবেশ করো। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলছেন ইসলামে পুরা ঢোকো, দ্বীন কায়েম করো। এখন আকিমুস সালাহ এই আয়াত শুননা আলহামদুলিল্লাহ আমরা সবাই নামাজ কায়েমের ব্যাপারে সোচ্চার, হুজুররা সোচ্চার, পীর সাহেবরা সোচ্চার, মসজিদের ইমামেরা সোচ্চার। আল্লাহ বলছে আকিমুস সালাহ। এমন কোন হুজুর পাবেন না, পীর পাবেন না, খতিব পাবেন না, বক্তা পাবেন না যে নামাজ কায়েমের ওয়াজ করে নাই। কিন্তু হে আল্লাহ কয় আকিমুদ্দিন, দ্বীন কায়েম করো, এই ওয়াজ সব হুজুর করে নাকি? একই কোরআনের আয়াত, নামাজ কায়েম করো, এই ওয়াজ সবাই ধরলো। ওই কোরআনে আছে আকিমুদ্দিন, ওই ওয়াজ করে নাই এমন হুজুরের অভাবই নাই, জীবনও দ্বীন কায়েমের কথা বলে। তো সে কোরআন পুরাটা ধরছে না অর্ধেক ধরছে? কারণটা কি জানেন? কারণ হলো নামাজ কায়েম করো, এই ওয়াজ করলে মামলা খায় না। রোজা রাখো, এই ওয়াজ করলে চাকরি যায় না। হজের ওয়াজ করে, ওয়াজ করলে আপনার জেল জুলুম অত্যাচার হবে না। বরং নামাজের ওয়াজ করলে বেনামাজিও কয় ওয়াজ ঠিক আছে। রোজার ওয়াজ করলে বেরোজগারি কয় ওয়াজ কিন্তু দারুণ। আর দ্বীন কায়েমের ওয়াজ করলে সমাজে যারা নেতা আছে তারা বোঝে দ্বীন কায়েম হলে তো চোর ধরে হাত কাটা শুরু, তাহলে আমার উপায় কি? অধিকাংশ নেতাই তো চোর। এই দেশের নেতা হইয়া চুরি করে না এমন নেতার সংখ্যা 100-তে কয়জন পাবেন? এই ভাই সব খারাপ করে, আমার চাকরিও থাকবে। এই জন্য কিছু কমপক্ষে বাদ দিয়ে 2-4 জন আমি কইতে পারবো ভাই, আমি কিন্তু আপনারে কইছি না, 2-4 জনের ভিতরে আমি আছে। দেখছেন না অবস্থাটা? আপনারা কইতেছেন যে নেতা চুরি করে না, এমন নেতা 100-তে 1 জন পাওয়া কঠিন, ঠিক? প্রায় সব নেতা চোর। এই দেশের লোকেরা জনগণের জন্য রাজনীতি কয়জনে করে? 100 জনের মাঝে 99 জন নিজের পেটের জন্য রাজনীতি করছে। শুধু যারা ইসলামওয়ালা, কোরআনওয়ালা যারা বলে আমরা রাজনীতি করি, তবে আমাদের রাজনীতি হলো আল্লাহর আইন কায়েমের রাজনীতি। আমরা যখন ক্ষমতায় যাব আমরা চোর ধরে হাত কাটার আইন বানাবো। আর যারা চোর ধরে হাত কাটার আইন বানাবে বলে বোঝা গেল তাদের হাত কাটার অন্তরে ভয় নাই, কারণ তারা চুরি করে না। তারা চুরি করবে। এই যে 2 জন মন্ত্রী ছিল হুজুরদের মাঝে, ছিল নি?
জোট সরকারের আমলে দুইজন ছিল না? দুইজন মন্ত্রী ছিল 5 বছর, দুইজনকে শহীদ করে ফেলা হয়েছে, ফাঁসি দেওয়া। আচ্ছা, ওই দুইজন মন্ত্রী যখন পরবর্তী গভর্নমেন্ট ফখরুদ্দিন আইলো, মঈনুদ্দিন আইলো, তারা তো মাইক্রোস্কোপ দিয়া, টেলিস্কোপ দিয়া, টর্চ লাইট দিয়া খুঁজছিল, দুর্নীতি পাইছিল 1 টাকার পায়। তারপর আপনারা কেন বুঝেন না ইসলাম ওয়ালা দরকার, কোরআন ওয়ালাদের ক্ষমতায় দেয়া দরকার? কেন বুঝেন না? ইসলাম যদি ক্ষমতায় যায়, কোরআন ওয়ালারা যদি ক্ষমতায় যায়, সোনার বাংলা হতে 15 বছর লাগবে না। এই দেশে যারা রাজনীতি করতেছে অধিকাংশরে দেখবেন যে কমিশনার হইলে, মেম্বার চেয়ারম্যান হইলে কয়দিন পরে কোটিপতি, আর মন্ত্রী এমপি হইলে তো 1000 কোটি 100 কোটি টাকার মালিক। আমাদের নেত্রী কয়দিন আগে বলছিলেন, এই মাইকের আওয়াজ বাড়াও, আমাদের নেত্রী কয়দিন আগে বলছিলেন তার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক? 400 কোটি। আমি বলি, যদি বাড়ির ফিয়ন 400 কোটি টাকার মালিক হয়, বাড়িওয়ালা কত টাকার মালিক? তাই এটা হিসাব ক্যালকুলেটারে কুলাই বলে। এই যে ব্যাংকে গেলে এখন একসাথে 5 লাখ টাকা দিতে পারে না, চেক ফিরাইয়া দেয় অনেক ব্যাংক। আমাকেও ফিরিয়ে দিয়েছে 5 লাখ টাকা কদিন আগে, ফার্ম গেটের মধ্যে জায়গায় আমি চেক দিলাম, বললো হুজুর এত টাকা দিতে পারবো। সরকারি ব্যাংক বলি কি, আমার বেতনের টাকা জমা হয়েছিল, আমি তো সরকারি চাকরি করি না, তো সরকারি চাকরি তো সরকারি ব্যাংকে বেতন আসে, অনেক দিনের টাকা জমছে, আর আমি গেছি আর আমার করে দিতে পারবো একসাথে এত টাকা দিতে। কিছু কিছু নেন, কালকে আবার নিন, পরশু আবার নিন। দেশটাকে কারা ফতুর বানালো, ওই যে 400 কোটি টাকা ফিয়ত মালিক। আর এসালম কোম্পানি নাম শুনছেন? ও বেটা একাই দেশ কাজ কইরা দিছে। দেশের অধিকাংশ ব্যাংক একবার বিক্ষোভ বানাইছে। আমাদের দেশের নেতারা এ দেশের টাকা লুট কইরা তারা কানাডায় বেগম পাড়া তৈরি করেছে, বিশাল একটা এলাকা শুধু বাংলাদেশি বেগমের নামে। বেগম বোঝেননি? বউয়ের নাম। আমি প্রথমে ভাবছিলাম বেগম নামে কোনো মানুষ হয়তো আছে, মহিলা অথবা কোনো পুরুষ, তার নামে হয়তো এলাকার নামকরণ। পরে শুনি না, বাংলাদেশের নেতারা, অফিসারেরা ওখানে প্লট কিনছে, বাড়ি কিনতেছে, নিজের নামে কিনে না। সরকার যদি ধরে এত টাকা পাইছো কই, এজন্য সরকার ধরলে আমি বলবো আমার তো কিচ্ছু নাই, সব আমার বউয়ে। বেগমদের নামে বাড়ি কিনছে, বাড়ি বানাইছে, প্লট কিনেছে, এই জন্য এলাকার নাম কি? বেগম পাড়া। টাকা কার? আপনার আর আমার। হাজার হাজার কোটি টাকা লুট করে ফেললো। দিন কায়েম যদি হতো তাহলে চুরি হতো না, ডাকাতি হতো না। দিন কায়েম যদি হয়ে যেত, নামাজ পড়ো বলার কোনো প্রয়োজনও ছিল না। রাষ্ট্রে আইন হতো, আজান হলে দোকানপাট, অফিস আদালত বন্ধ করতেই হবে। যদি কোনো বালের বেনামাজি থাকে তাকে ধরে জেলে দাও। আপনি এই সিস্টেম চালু করে দেন, আজানের সাথে সাথে ফিরোজপুর বাজারে সব দোকানদার তাদের দোকানের শাটার ফেলে মসজিদে চলে যাবে। আজানের সাথে সাথে বাজিতপুর বাজারে দোকান বন্ধ, ক্রেতা বিক্রেতা সবাই মসজিদে যায়। তাদের দোকান খোলা, পুলিশ গিয়ে ওই দোকানের তালা লাগাই দেবে, লাইসেন্সটা বাতিল ঘোষণা করে দেবে, বেনামাজি পাইলে ধরে জেলে দেবে। যদি এই সিস্টেম 2-4 মাস চালানো যায় তাহলে ভয়ে টেনশনেও মানুষ নামাজি হবে। 2-4 মাস পুলিশের ভয়ে পড়ুক, পরে এবার ভাববে পুলিশের ভয়ে যেহেতু মসজিদে আসতেই হয়, দোকান বন্ধ করতেই হয়, পুলিশের ভয়ে নামাজ পড়লে তো আল্লাহ সওয়াব দেবে না, নিজের ক্ষতি নিজে কইরা লাভ কি? আল্লাহর ভয়ে নামাজ শুরু করি। আর যদি নামাজের আইন চালু হয়, আজানের পর দোকানপাট সব বন্ধ হয়, মসজিদ গুলোতে লোকে লোকারণ্য হবে, 2বার 5বারও জমাত হওয়া লাগবে, জায়গা দেয়া যাবে না। দিন কায়েম হয়ে গেলে পর্দা করো, ওয়াজ আর দরকার হবে না। আইন হয়ে যাবে, বোরকা ছাড়া বের হলে, পেট দেখাইলে পেটে আলকাতরা লাগাইয়া দাও, পিঠ দেখাইলে পিঠে আলকাতরা লাগাইয়া দাও,
হাতা কাটা ব্লাউজ পরে বের হলে যতটুকু দেখা যায় আলকাতরা লাগাইয়া দাও। ঢাকা ট্রাফিক পুলিশকে বলে দেবে, চিটাঙে বলে দেবে, বিভাগীয় শহরে বলে দেবে, জেলা সদরে বলে দেবে, থানা শহরে বলে দেবে। পর্দার বাইরে চললে আলকাতরা কর্মসূচি 1 সপ্তাহ ঘোষণা করা হলো। যদি এর 1 দিন 2 দিন লাগায়, এরপরে দেখা যাবে মেয়েরা নিজ দায়িত্বে বোরকা পরে ঘর থেকে বের হবে। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কি করা লাগে? কি করা লাগে? আচ্ছা, বাঁকা করলে কি ঘি ওঠে না? ওঠে। কোরআন শুধু নসিহতের কিতাব নয়, এটা আইনের কিতাবও বটে। ভালো হও, ভালো হও, অন্যায় করো না, ডাকাতি করো না, চুরি করো না, হাদিসে আছে, কোরআনে আছে। কিন্তু যারা এই ওয়াজ শুনবে না, যদি চুরি করে বলে এখন আর ওয়াজ দরকার নাই, তার হাতটা কাইটা দাও। ওয়াজের সাথে আইন দরকার, কারণ সবাই ওয়াজ শুনবে না। তাই কিছু লোককে বুঝাইলে শোনে, কিছু লোকরে ধাক্কাইলে শোনে। তাই বাংলায় প্রবাদ আছে, ঠেলার নাম বাবাজি, মাইরের উপরে ঔষধ নাই। জোরে শোনে না ধর্মের কাহিনী। সূরাতুল সূরার প্রতিপাদ্য হলো 13 নম্বর আয়াতের দিন কায়েম করো। এখন আকিমুস সালাহ নিলেন, আকিমুদ্দিন নিলেন না। আকিমুস সালাহর ওয়াজ করলেন, ওয়াজ মানলেন, আমল করলেন, কিন্তু আকিমুদ্দিনের ওয়াজও করলেন না, এই আমলও করলেন না। হাসরের ময়দানে আল্লাহ যদি প্রশ্ন করে, আমার কথা কিছু মানলা, কিছু বাদ দিলা কেন, সে জবাবটা আগে দিতে হবে। সেদিন জবাব দেওয়ার কোন সুযোগ আর থাকবে? আচ্ছা, যারা কোরআনের কিছু মানে কিছু মানে না, তারা কি সত্যিকার মুসলিম না সুবিধাবাদী মুসলিম? সুবিধাবাদী না? এটা স্বাভাবিক। আপনি যদি নিজেরটা ভাবেন, তাই আপনি ভাববেন যে আমার সুবিধাটা কই আছে। আর আপনি যদি আত্মসমর্পণকারী হন, সত্যিকার অর্থে মুসলিম হন, আপনার আল্লাহ যা বলবে আপনি তা মানতে বাধ্য মনে করবেন নিজকে, ঠিক না? ভালো লাগলেও মানি, ভালো না লাগলেও। কিন্তু আমরা কোরআন হাদিস মানতে গিয়ে আমরা সুবিধাবাদী হই, নিজের সুবিধা কই আছে দেখি। ও দোস্ত, কোরআনের আইন হলো 2 রকম, কিছু আছে মিঠাই, কিছু আছে তিতাই। কোরআনের কিছু বিধান আছে যেগুলো মানলে মজা, যেমন দাড়ি রাখলে, হাদিসে আছে দাড়ি রাখো, কোরআনে আছে রাসূলকে অনুসরণ করো। তো রাসূলকে অনুসরণ করলে রাসূলের মুখে দাড়ি আসিল না, তাহলে কোরআনের কথাই হলো দাড়ি রাখো। কোরআন যাহা হাদিস তা, কোরআনের ব্যাখ্যা হলো হাদিস, নাকি? দাড়ি রাখছে। বাংলাদেশে দাড়ি রাখলে তুলনামূলক ভাবে সালাম কমে না বাড়ে, এটা কিন্তু মিঠা শব্দ। এই জন্য সালমান এফ রহমানও দাঁড়িয়ে রাখছে। কি রাখছে না? কয়দিন আগে কি করছে, আবার ফলানোর জন্য কামাইছে। যদি রাসূলের সুন্নাহ হিসাবে রাখতো, প্রয়োজনে জেলে যেতে রাজি হতো, দাড়ি কামাতে রাজি হতো না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদেরকে ফাঁসির রশি দেখাইয়াও কি দাড়ি কামাইতে পারবে কেউ? ইনশাআল্লাহ। কিন্তু কামাইলে সে তো লম্বা দাড়ি, পুরা সাপ্পা ক্লিন শেভ, একবারে গৈসা মাইজা সব করে। কিন্তু কপাল খারাপ, এরপরও ফালাইতে পারে নাই। আরে ব্যাককল তো, কারণ বেটা দাড়ি কামাইয়া ফালাইতেছে আইনমন্ত্রীর লোক। আচ্ছা, এক নৌকায় উঠে যদি আইনমন্ত্রীর লগে ফালা, বেটার দাড়ি দেখে বেটারে চিনে নাই, যে দাড়ি তো নাই, কিন্তু আইনমন্ত্রীর না ফুল মানুষ চিনে লাইছে। আপনি কই যান? তখন হে কয়ে দিছে, আমি একা যাই না, আমার সাথে দরবেশ বাবা। কপাল পোড়া খাইল তোরা। আমার বন্দে যে রাসূলকে আপনি মানলেন, দাঁড়িয়ে আছে, সুন্নিটা সুন্নাহ, সালাম বেড়ে গেল। টুপি মাথায় দেন, দেখবেন মানুষ সম্মান করে তুলনামূলক একটু বেশি। টুপি মাথায় দেবেন, দাড়ি মুখে রাখবেন, এলাকার বখাটে ফোলা বাইলে সালাম দেবেন। আমাদের দেশে যে সমস্ত মেয়েরা বোরকা পরে, এই বোরকা পরলে আপনি দেখবেন কোন মেয়ে টিজিং এর শিকার হয় না।
বরং কোন যুবতী যদি 30-35 বছর বয়সের হয় আর মুখে লিপস্টিক লাগাইয়া মাথার চুল ছেড়ে দিয়া 20 বছর বয়সী দোকানদারের দোকানে ঢোকে, মেয়ের বয়স 35, ফোলার বয়স মাত্র 20, দেখবেন সে 35 বছরের ওই বেডি যে যৌবনের প্রায় শেষ দিকে, বুড়া হওয়ার কাছাকাছি, হেরো কইব ভাবি আসেন, আফা আসেন, বসেন। কিন্তু যদি 18 বছরের একটা মেয়ে বোরকা পরে যায়, তাকে আন্টি বলে, খালা বলে সম্মান দেয়। আর আপনি বোরকা খুলে যাবেন, আপনারে ভাবি বানায় ছাড়বো, ভাই থাকুক আর না থাকুক, হাওলাত করে আইন বউ বানায়। এগুলো মিঠা সুন্নাহ, এগুলো মিঠা ইসলাম, মজা। এই জন্য দেশে দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজির অভাব নাই। নামাজ পড়লে, জিকির করলে সম্মান বাড়ে, পীর সাহেবের মুরিদ বাড়ে, এগুলো মানলে অসুবিধা নাই, এগুলো সবাই মানে। কিন্তু ইসলামের কিছু আইন আছে তিতা, যেমন সুর ধরে হাত কাটার কথা বলা। এই ওয়াজ করতে গেলে এলাকার সব নেতা খেপে যায়, তাই সব পীরে ওয়াজ করে না। মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এমন আইন হাদিসে আছে না নাই? কিন্তু এই ওয়াজ সব হুজুর করবে না, সব পীর করবে না, কারণ এলাকায় যারা মদ খায় তাদের মাঝে সাদাবাজ মাস্তান টাইপের পোলাপানো আসে। এমপির ছেলে, নেতার ছেলে মদ খায়, মদ খাইলে 80 বেত লাগাতে হবে, এই কথা শুনলে ওই বেটা খেপে যাবে। এই হুজুরের মাহফিল, হুজুরের চাকরি শেষ। আমাদের সরকারি মসজিদ, কি মসজিদ? মডেল। ওই মডেল মসজিদের ইমাম চোর ধরে হাত কাটার আওয়াজ করলো। উপজেলা চেয়ারম্যান, এমপি সাহেব শুনলে কবে, হুজুর তো বেশি সুবিধার হুজুর। কারণ যারা উপজেলা চেয়ারম্যান, যারা এমপি, তাদের অধিকাংশ যখন বাড়িতে আয়নার সামনে দাঁড়ায়, আয়নার ভিতরে চোর দেখতে। কি কথা বুঝছেন? আয়নার সামনে খাড়াইলে কি দেখতে পায়? আর মডেল মসজিদের হুজুর কি ওয়াজ করছিল গত জুমা? চোর ধরে হাত কাটতে হবে। তখন ওই নেতা যিনি আয়নার ভিতরে চোর দেখছে, হে তখন নিজের হাত ধইরা ছায়া আছে না, এই হুজুর তো সুবিধার হুজুর না। তাই হুজুররা আমরা বড় চালাক, এমন ওয়াজ করবো যেন ক্ষতি বি জীবনেও না। এমন পীর হবে, এমন ওয়াজ করবো যেন সব দলের লোক মুরিদ হয়। পীরের মুরিদ মদ খায়, এমন পীর আসেনি? পীর নিজে মদ খায়, গাঁজা খায়, এমন আছে না নাই? কিন্তু হে পীরেরও মুখে আবার মিঠা সুন্নাহ আছে। ডাক্তারের কাছে যখন আমরা যাই, তখন ডাক্তার রোগ বুঝে ওষুধ দেয়। আপনার বাচ্চার 103 ডিগ্রি জ্বর, আপনি বললেন যে স্যার গত 5 দিন জ্বর কমে না। ডাক্তার তখন বুঝে অ্যান্টিবায়োটিক ছাড়াই জ্বর যাওয়ার সম্ভাবনা নাই। তখন ডাক্তার বলে বয়স কত? আপনি বললেন যে 3.5-4-5 বছর। তাহলে তো ট্যাবলেট খাইতে পারবে না, কিছু সিরাপ লিখলাম, চার সিরাপ গুলা খাওয়ান, আল্লাহ ভরসা। আপনি সিরাপ, ডাক্তারের স্লিপের আলোকে দোকানে ঢুকলেন, ঢুকে আপনি দোকানদারে বললেন যে ভাই আমার আদরের ছেলে অসুস্থ, তার জন্য ওষুধ কিনতে আসি, তবে হে তিতা সিরাপ খায় না, শুধু মিঠাটি দেয়। আচ্ছা, এমন কোন বাবা আছে তিতা বাদ দিয়ে দেয়? বরং আমরা ডাক্তারে জিজ্ঞাসা করি না, ওষুধ আলারে বলি এই স্লিপ দেখে দেখে ওষুধ দেয়। 3-4টা সিরাপ দিছে, তিতা হোক আর মিঠা হোক, আমার ফোলা সুস্থ হোক। তারপরে আপনি সিরাপ কিনে বাড়িতে গেলেন, ডাক্তারের দোকান থেকে সিরাপ নিলেন, মুখা খুলে ছেলের 1 চামচ খাওয়াইলেন, ফোলা হাত কইরা রইছে, কিরে আরো একটু খাও, মিঠা লাগছে, পরেরটা খুলে খাওয়াইছেন আর মারছে। তো এমন তিতা ওষুধ আছে যেটা সাইপাদল্য খায় না, জোর করে নাকে দইরা, মুখে দইরা, বাবা বুকে ফাড়া দিয়া দইরা খাওয়া, এমন ওষুধ আছে। আচ্ছা, এই যে ডাক্তারি তিতা ওষুধটা লিখলো, নিশ্চয়ই এটা আপনার সাথে দুশ্মনী করে লিখছে, ঠিক না? কোন বাবা ভাবে না আমার ডাক্তার আমার সাথে দুশ্মনী করছে, বরং মনে করে এর মাঝে কল্যাণ আছে। শুধু মিঠা ওষুধে জ্বর যাবে না, অ্যান্টিবায়োটিক সবগুলো মিঠা হয় না, তিতাও। ছেলে খাইতে চায় না, জোর করে খাওয়ায় দেয়।
ওই ছোট মানুষটা মনে মনে ভাবতেই পারে, আমার বাবা আমার বুকে চাপ দিয়া ধরছে, মা নাকে চাপ দিয়া ধরছে, তারপরে আমি খাই না, জোর কইরা খাওয়াচ্ছে। এই দুইটার মতো দুশ্মন এই জমিনে আর নাই। আচ্ছা, ফোলা যা ভাবছে আসলে কি মা বাবা দুশ্মন? তা আমাদের হুজুরদের ওয়াজ শুনে আপনারা তাই ভাবেন। সেই হুজুর কত রাতে ওয়াজ করে গেছে, জিকির করলে জান্নাত, নামাজ পড়লে জান্নাত, রোজা রাখলে জান্নাত। এই হুজুরের ওয়াজ আপনাদের তিতা লাগে নাই? দারুন হুজুর, দারুন হুজুর, সুবহানাল্লাহ কইতে কইতে বাড়ি চলে গেছেন। আর যে হুজুর কয় না না না, নামাজ রোজা হজ যাকাত লাগবে, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করা লাগবে, চোর ধরে হাত কাটা লাগবে, মদ খাইলে 80 বেত দিতে হবে, বোরকা পরার আইন করতে হবে, আজান হলে নামাজ পড়তে হবে, দোকানপাট বন্ধের আইন করতে হবে, জমিন যার আইন চলবে শুধু তার, এই বিধানে দেশ চালাতে হবে। হুজুরের ওয়াজ আর মজা নাম, তখন ওই হুজুরকে রাজাকার রাজাকার মনে হয় না। কালকে ওয়াজে গেছিলাম, শুধু রাজনীতি করছেন, কিন্তু গত পরশু দিনের ওয়াজ শুধু ওয়াজ করছে। কারণ ওই হুজুর তো দিন কায়েমের কথা বলে নাই, তাই রাজনীতি মনে হয় নাই। আর আজকের হুজুর দিন কায়েমের কথা বলেছে, এটা রাজনীতি হয়ে গেল। আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, আমার আল্লাহ যদি দিন কায়েম করতে বলে আর এটাই রাজনীতি হয়, এই রাজনীতি করা আমাদের জন্য নফল না ফরজ? বরং যে হুজুর অধিক ওয়াজ করছে হুজুরের দুশ্মন মনে করা উচিত, যে হুজুর আসরে আমাদেরকে ধরা হয়। যেই ডাক্তার শুধু মিঠা ওষুধ দেয়, তিতা ওষুধ লেখেই না। জ্বর 100 ডিগ্রি হইল প্যারাসিটামল নাফা সিরাপ, জ্বর 105 ডিগ্রি হইল নাফা সিরাপ, এটা কি একটা ডাক্তার হইল? আপনাদের দেশও দেখবেন যে কিছু বক্তা, কিছু আলেম, আমি আলেম বক্তাদের এই জন্যই কথাগুলো বলছি, পীর বুজুর্গের কথা, কারণ ইসলাম সাধারণ মানুষ তো তাদের থেকেই শিখবে, ঠিক কিনা? দেখবেন সব মাহফিলে গেলে একরকম, শুধু নামাজ নামাজ, রোজা হজ যাকাত, এবং মসজিদের খতিব গুলা পর্যন্ত তাই শুরু করছে। তাই কি হয় রেজাল্ট হয়, খতিব সাহেব যখন জুমার দিন মসজিদে ওয়াজ শুরু করে, কিছু মুসল্লি দেখবেন যে ওয়ালে হেলান দিয়া ঘুমাই দিছে, ওয়ালের লোকে হেলান দিয়া চোখ বন্ধ, হুজুর ওয়াজ করুক। কারণ মুসল্লি বুঝছে এই ওয়াজ তো 3 জুমা আগে বুঝছে। তো একই ক্যাসেট যদি আজকেও বাজায়, তাহলে চোখ খোলার একটা সময় নষ্ট করা দরকার আছে? বরং এই ফাঁকে 30 মিনিট ঘুমাইলে, দরকার হলে আজান শুনে উজু করে আবার মসজিদে লোকজন অমনোযোগী। হুজুর বাংলা আলোচনা করতে করতে খুতবা পড়ার টাইম, তখনও মসজিদ অর্ধেক ভরে না। কেন? কারণ মানুষ মজা পায় না। এই হুজুর তো ঘুরা ঘুরা ওয়াজ 4-5টাই শিখছে, এর বাহির আর ইসলামী নেই, বুঝেই। অথচ ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। আল্লাহ তাআলা এমন একটি দায়িত্ব আমাদেরকে দিলেন, শারা লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা। তিনি আল্লাহ তোমাদের জন্য এমন একটি শরীয়ত দিলেন, বিধিবদ্ধ জীবন ব্যবস্থা দিলেন, যেটা দিলেন নূহ নবীকে। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, ও নবী মুহাম্মদ, এই দায়িত্ব আমি আপনার কাছে ওহীর মাধ্যমে দিলাম। মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, এই দায়িত্ব আমি ইব্রাহিম নবীকেও দিয়েছি। ওয়া ঈসা, ঈসা নবীকে দিলাম। ওয়া মূসা, মূসা নবীকে দিলাম। এ বড় বড় 5 জন নবীর দায়িত্ব যাহা, বাকি লক্ষ লক্ষ নবী সবার দায়িত্ব তাহা। আল্লাহ কোরআনে সব নবীর নাম নিয়ে কথা বলেন নাই, কোরআনে নাম সহ আলোচনা করেছেন এমন নবীর সংখ্যা মাত্র 25। কোরআনে নাম আসছে কতজন নবী বলেন, সবাই বলেন কতজন? মনে থাকবে তো? 25 জন। আচ্ছা, নবীর সংখ্যা কি 25? 2500, 25,000? বরং অসংখ্য, অগণিত, লাখ লাখ নাম আসছে 25 জন। কারণ যদি শুধু নবীদের নামগুলো কোরআনে আসতো, আর নবীর সংখ্যা 1,24,000, 2,24,000 বা আরো বেশি হয়, তাহলে কোরআনে তো 40-50 পারা শুধু নবীর নাম দিয়েই শেষ হতো।
এই জন্য আল্লাহ নাম বলেছেন কম। এই আয়াতে আসছে 5 জন, আর এই 5 জন হলো সবচেয়ে বড় বড় নবী। এখানে মুহাম্মদ নবীর কথা আছে, ওয়াহাইনা ইলাইকা, ইলাইকা মানে ইলা মুহাম্মদ, আমি আপনার কাছে ওহী পাঠালাম। ইব্রাহিম, মূসা, ঈসা, নূহ আলাইহিমুস সালাম, বড় বড় 5 জন নবীকে যে দায়িত্ব আল্লাহ দিলেন, সারা আলাকুম উম্মতে মুহাম্মাদি, তোমাদেরকে সে দায়িত্ব আল্লাহ দিলেন। নবীরা যা করে উম্মত তা করবে। এখন নবীদের দায়িত্ব হলো আনাকিমুদ্দিন, দিন কায়েম করো। উম্মত হিসাবে সে দায়িত্ব আল্লাহ আমারে দিলেন, আপনাকে দিলেন। এবার দয়া করে একটু জবাব দেন তো, বাংলাদেশে কি দিন কায়েম আছে? তাহলে বুঝা গেল আমরা মূল দায়িত্ব পালন করছি না। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, 23 বছর নবুয়তের দায়িত্ব পালন করে দুনিয়া থেকে যখন বিদায় নিলেন, তখন সমাজে মদিনায় দিন কায়েম ছিল কিনা? তাহলে বুঝা গেল ওনার দায়িত্ব উনি 100% পালন করেছেন। এই জন্যই তো তিনি বিদায় হজের ভাষণে একটা প্রশ্ন করেছিলেন সাহাবীদেরকে, উপস্থিত জনতাকে, আলা হাল বাল্লাগতু। ওনার বিদায় হজের ভাষণের শেষ দিকে তিনি বললেন, শোনো, আমার রবের পক্ষ থেকে যে দায়িত্ব এসেছিল আমি কি সেটা পৌঁছিয়ে দিতে পেরেছি? তখন সাহাবারা চিৎকার দিয়ে বলেছিলেন, নাম পালাব, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। তখন প্রিয় নবী বলেছিলেন, ফাশহাদু ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আমি আমার দায়িত্ব পালনে কোনো গাফলতি করি নাই। আল্লাহর নবী যদি দিন বিজয় করে যেতে পারেন, রাসূলের সাথে সাহাবা বিদায় হজের দিন ছিল 1,14,000 কম বেশি। টোটাল সাহাবী সংখ্যা হলো 1.25 লাখ। 1.25 লাখে মিলে যদি দিন বিজয় করতে পারে, বাংলাদেশের মানুষ আছে 18 কোটি, মুসলমান আছে 16 কোটি, 16 কোটি মিলেও আমরা দিন বিজয় করতে পারলাম না। ধারে কাছেও তো নাই, বরং সংসদ ভবন ইসলাম নাই, দিন নাই, গণভবন ইসলাম দিয়ে চলে না, সচিবালয় চলে না, মন্ত্রণালয় চলে না, ডিসি অফিস চলে না, হাইকোর্ট চলে না, ম্যাজিস্ট্রেট কোর্ট চলে না, অর্থনীতি ইসলাম দিয়ে দেশে চলে না, সুদভিত্তিক অর্থনীতি চলছে, রাজনীতি চলে না, শিক্ষানীতি চলে না। শিক্ষানীতি এত নিচে গেছে, মাদ্রাসার বইতে পর্যন্ত মূর্তির ছবি ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবারের মাদ্রাসা 2024 সনের মাদ্রাসার বই ক্লাস 6-7 এর বইতে বারে গিয়ে দেখেন যে কভারের মাঝে মূর্তির ছবি, হাফ প্যান্ট পরা মেয়ের ছবি, দোতারার ছবি, সেতারার ছবি, হারমোনিয়ামের ছবি, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড লেখা ওই বইতে তারা সব ঢুকাইয়া দিছে। শিক্ষা ব্যবস্থা ধ্বংস। এই জানোয়ার, এই জালেম শিক্ষামন্ত্রী, এই সরকার ইসলামকে জবে করেছিল, জবে। আল্লাহর গজব কিন্তু এমনি আসে নাই, আল্লাহ দারুণ খেপেছে। না হয় পালাবে। 800 বছরের ইতিহাস দেখেন, বাংলাদেশের 805 বছর পরে একজন রাষ্ট্রনেতা পলাইছে। এর আগে পলাইছিল লক্ষণ সেন। 805 বছর আগে আর কেউ পলায় নাই। এদেশের প্রেসিডেন্টকে ফাঁসি দেয়া হয়েছে, যেমন ভুট্টুকে ফাঁসি দিয়েছে পাকিস্তান আমলে, এরশাদকে 9 বছর জেল দিয়েছে, জিয়াকে গুলি করে মেরেছে। এদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী মারা গেছে, ফাঁসি হয়েছে, জেল হয়েছে, ইতিহাস আছে, কিন্তু পলাইছে 800 বছরে নাই। এবার শুধু পলাইছে। পালাবে না কেন? তারা ইসলামকে জবাই করতে শুরু করেছে। এই জন্য পলাই আসা। আচ্ছা, আপনারা বলেন তো, মাদ্রাসায় কি হিন্দু পড়ে? ভাইরা সবাই একটু কথা বলেন না, মাদ্রাসায় কি হিন্দু পড়ে?
তাহলে মাদ্রাসায় মূর্তির ছবি কেন থাকবে? ওখানে মন্দিরের ছবি কেন থাকবে? দোস্ত, তারা কোথায় নিচ্ছিল আমাদের? এবং দোতারা হারমোনিয়াম, মাদ্রাসা কি হারমোনিয়াম বাজায়? আপনারা যারা মাদ্রাসার বাচ্চা কাচ্চাদের দোতারা শিখাইতে দেন, হ্যাঁ স্কুলে হিন্দু আছে, বৌদ্ধ আছে, আছে না? তাহলে স্কুলের বইতে যদি মসজিদের ছবি থাকে, আরেক পৃষ্ঠায় মন্দিরের ছবি থাকে, আরেক পৃষ্ঠায় গির্জার ছবি থাকে, আরেক পৃষ্ঠায় বৌদ্ধদের ফেগোডার ছবি থাকে, তাহলে আমরা বলবো যে স্কুলে যেহেতু সবাই পড়ে সুতরাং এটা থাকতে পারে, এটা যৌক্তিক। কিন্তু মাদ্রাসাতে 100 জন মুসলিম, তুমি সেখানে মন্দির ঢুকাইলা কেন? উদ্দেশ্য কত খারাপ। হারমোনিয়াম ঢুকাইছে, ছবি আমার মাদ্রাসা কিতাবের বইয়ের মধ্যে। আমরা পারিনি, আমরা ফেল করছিলাম। আমরা মাদ্রাসার হুজুররা পারিনি, প্রয়োজন ছিল প্রিন্সিপালরা মিলে, শিক্ষকরা মিলে রাস্তায় নেমে 2024-এর 1 তারিখের জানুয়ারিতে বই হাতে পাওয়ার পরে আমরা মিছিল করা, স্লোগান করা, যে বই আমরা পড়াবো না এগুলো বাদ দিতে হবে, ঠিক কিনা? কিন্তু আমরা হুজুররা ভাবছি যদি আমরা চাকরি চলে যাব, এজন্য আমরা সরকারি মাদ্রাসার হুজুররা তারা এগুলো করতে পারিনি। কিন্তু আল্লাহ যখন দেখছে 2024-এ ওরা মূর্তির ছবি, মন্দিরের ছবি ঢুকাইছে, হাফ প্যান্ট ওলা ছবি ঢুকাইছে, 2025-এ হাফ প্যান্ট সারানি আবার ঢুকায়, কওয়া তো যায় না। তো আল্লাহ কইছেন না, আর নিচে নামতে আমি সুযোগ দেব না। আমার বন্ধু বলেছিলাম যে ইসলাম রাসূল কায়েম করলেন, আমরা কি করলাম? আমাদের দেশে শিক্ষানীতি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি কোথাও ইসলাম নাই। তো আমার নবী যদি 1.25 লাখ সাহাবীকে নিয়ে উনি মদিনা ইসলাম কায়েম করতে পারে, 18 কোটি মানুষ, 16 কোটি মুসলমান, বাংলাদেশের একটা অফিসও ইসলাম কায়েম করতে পারলাম না। এতে প্রমাণ হয় আল্লাহর দেয়া দায়িত্বের মাঝে আমাদের গাফলতি হচ্ছে। এখন আল্লাহর সামনে জবাব যদি দিতে চান, কোরআন কায়েম, ইসলাম কায়েমের পক্ষে আজ থেকে আসা দরকার আছে না নাই? আল্লাহর জন্য, আখিরাতের জন্য। আপনার কবরে কেউ যাবে না, আমার কবরে আপনি যাবেন না, যার যার আমল তার তার কবর। ও প্রিয় ভাই, আল্লাহ তাআলা বলেছেন আনাকিমুদ্দিন, দিন কায়েম করো। পরে আবার বলতেছে ওয়ালা তাতাফাররাকু ফি, তবে এর মাঝে মতভেদ করিও না, মতভেদ করিও না। কত সুন্দর কথা। আল্লাহ তাআলা মতভেদ করতে মানা করছে দিন কায়েমের ব্যাপারে। কারণ হলো অনেক মাসালায় মতভেদ করার সুযোগ আছে, কিন্তু দিন কায়েমের ব্যাপারে মতভেদের সুযোগ নাই, বিচ্ছিন্নতার সুযোগ নাই। আপনি নাবির নিচে হাত পাচ্ছেন, রে তোর জ্বালাইটা বারবার লাগে, এগুলো দিস না রে ভাই। নাবির নিচে হাত পাচ্ছেন, আমি বুকের উপরে পাচ্ছি। 1 হলো না 2। হুজুররে জিজ্ঞাসা করবেন, কাবা শরীফের ইমাম, আপনার মসজিদের ইমাম, হুজুর কেউ যে নাবির নিচে বাঁধে, কেউ যে বুকের উপরে বাঁধে, হুজুর নামাজ হইব নি? হুজুর মুস্কি হাসি দিয়া বলবে, আরে ভাই 2টাই হাদিসে আছে। কেউ জোরে আমিন বললো, কেউ আসতে বললো। যারা উমরা হজ করতে গেছেন, হজে গেছেন, এখানে জোরে আমিন আসেনি? মক্কা মদিনা আছে মানে ফাড়ায় যায়। বাংলাদেশে কইলে না আমরা মারতে যাই, কেউ খেপা ওঠে। ফাঁসে যদি কেউ জোরে আমিন কয়, হে নামাজে থাইকেই খেপতে থাকে, সালামটা ফিরে আন। অথচ শাফি মাযহাবে জোরে আমিন আছে, হাদিসে জোরে আমিনের কথা আছে, ওই হাদিস তারা নিল। আস্তে আমিনের হাদিস ইমাম আবু হানিফা নিল। এখন যারা জোরে বলে তাদের নামাজও ঠিক, যারা আস্তে বলে তাদের নামাজও ঠিক। ঝগড়ার কিছু নাই, ইখতিলাফের সুযোগ আছে,
কিন্তু দিন কায়েম করো, এ বিষয়ে কারো ইখতিলাফ করার অনুমতি নাই, সবাই মিলতে হবে। কারণ দিন কায়েম করা সহজ ব্যাপার না, এখানে ঐক্যবদ্ধ না হলে দিন কায়েম করা যায় না। খুব কঠিন কাজ। দিন কায়েম করতে যদি আমরা হুজুররা হয়ে যাই আগামী বছর, তাহলে দেখবেন যারা এই দেশে চুরি করার নিয়তে রাজনীতি করে হেরা নিজেরও এক হয়ে যায়। এরকম আশেপাশে আমরা আমরা এক সরে সরে কি কি ভাই জোরে কোন সরে সরে কি, একদম লোককে দেখবেন যারা অলরেডি ওরা পালানোর সাথে সাথে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি শুরু করে দিচ্ছে, দখলদারিত্ব নিয়ে নিচ্ছে। এই যে নৌকা ঘাট আছে না, খেয়া ঘাট, সারা দেশের বিভিন্ন নদী বন্দরে খেয়া ঘাট আছে। খেয়া ঘাটে 500 নৌকা আছে, এই ঘাটে এপার থেকে ওপারে যায়। এখন কি এলাকার নেতারা দিয়ে বলে, এই নৌকাওয়ালারা এখানে নৌকা চালাইবা, এপার থেকে ওপারে নিয়া টাকা কামাইবা, তা আমরা কি, আমরা কিছু পাবো না? তো বলে আপনারা কে টাকা, আমরা নিজেরা সরকারের লোক, প্রতি নৌকা প্রতিদিন 50 টাকা করে চাঁদা দিতে হবে। আচ্ছা 500 নৌকা হিসাব করেন তো কত হাজার। এখন এলাকার পাতি নেতা 500 নৌকার চাঁদা খায়। ট্রেন স্টেশনে যান, রেল স্টেশনে যান, টেম্পো স্টেশনে যান, আপনাদের ফিরিজপুর বাজারে যান, রাস্তার পাশে বৈশা কাঁচামাল বেচে, ওরা কি চাঁদা দিতে হয় না? এই যে বাজারের টাকা সরকারের টাকা, কিন্তু চাঁদা দিতে হবে। ঢাকায় যে ফুটপাত আছে না, ফুটপাত বুঝেননি, মানুষ হাঁটার জন্য রাস্তার পাশে এরকম মোটা, ওখানে গিয়ে দেখবেন যে রাস্তা দখল করে কেউ কাপড় বেচে, কেউ চা বেচে, কেউ বিস্কিট বেচে, কেউ আয়না বেচে, কেউ চিরুনি বেচে। তা আমি কানে কানে জিগাই মাঝে মাঝে, ভাই কত করে দেয়া লাগে? হুজুর দিন 200। দিন 200 কারে দেন? 100 পুলিশ নে আর 100 নেতা। আমি বলি কি মহাব্বত, পুলিশ আর নেতার মাঝে কি মিল? পুলিশ আইসা বলবে, ফুটপাতে দোকান, সরকার কি বেটা তোর দোকান দেওয়ার জন্য ফুটপাত বানাইছে? না না, তো দোকান দেশ কেন? তাহলে স্যার কি করতাম? 100 দে। আচ্ছা তাইলে জায়েজ। নেতা আইসা বিকালে বলবো, আমরা দেশ চালাই বেটা, রাস্তা বানাইছি সরকার, আমরা দোকান দিলি। নেতা তাহলে আমরা গরিব মানুষ কি করতাম? 100 দে। 100 দিলে জায়েজ, 200 করে দিচ্ছে। ওরা পালানোর সাথে সাথে ওই দোকানপাট একটা পালায় নাই, দোকানদাররা আছে, সাদা খাওয়ার নতুন লোক হাজির হয়ে গেছে। আমরা হুজুররা আলেমরা বলি না, কোন অন্যায় করা যাবে না, অন্যায় মেনে হবে না। চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই, চোর মুক্ত ডাকাত মুক্ত বাংলাদেশ চাই। ও হুজুরের এক হয়ে যাইতেছে, তাহলে আমরাও এক হই। অদস্ত বাস্তবতা কঠিন, দিন কায়েম সোজা নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন কায়েমের চেষ্টা করলেন, প্রথম বাধা দিল মক্কার কুরাইশেরা, তারা ছিল মুশরিক। কয়দিন পরে প্রিয় নবী যখন হিজরত করে মদিনায় আসলেন, মদিনার ইহুদিরা দেখলো মদিনায় তো দিন কায়েম হয়ে গেছে, তখন তারা লোক পাঠাইলো মক্কায়। ইহুদি 3টা গোত্র ছিল, বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা। তারা লোক পাঠাইয়া বলল, ও মক্কার মূর্তি পূজক কুরাইশেরা, তোমরা মুহাম্মদকে সহ্য করো নাই? কয় না, এখন তো সে আমাদের এলাকায় যায় ইসলাম কায়েম করছে, আমরা তো তার সহ্য হয় না। এখন আসো তোমরা আমরা এক হইয়া শত্রুতা শুরু করি। এখান দিয়া নাজরান নামক এলাকা থাকে কিছু খ্রিস্টান, ওদের কাছে খবর পাঠাইল নবী মুহাম্মদ এসে বলতেছে সে নাকি শেষ নবী, কোরআন আসার পরে নাকি তাওরাত আর ইনজিল চলে না। এখন আমরা তাওরাত ওয়ালারা মদিনায় আছি, আমরা তার বিরুদ্ধে অলরেডি লাগিয়া গেছি।
আমরা মক্কার কুরাইশদের সাথে হাত মিলাইছি, এখন তোমাদেরও তো তারা বিরোধী, ইনজিলের বিরুদ্ধেও তো বলে ইনজিল নাকি আর চলবে না, এখন নাকি শুধু কোরআন চলবে। নাজরানের খ্রিস্টানরা কয় তাহলে তোমাদের সাথে আমরাও আছি, 3 চোর এক হইল। খ্রিস্টানরা এক হইল, ইহুদিরা এক হইল, মুশরিকরা এক হইল, এক হইয়া সবাই মিলে সৈন্য সংগ্রহ করে মদিনার বিরুদ্ধে নামলো, একটি যুদ্ধ করবে যার নাম ছিল গাজওয়ায়ে আহজাব, যেটাকে আরেক শব্দে আমরা বলি খন্দকের যুদ্ধ। আহজাব শব্দটি হিজবুলের বহুবচন। হিজবুল মানে এক দল, আহজাব মানে বহু দল। আমার বন্ধু রাসূলের বিরুদ্ধে সব কাফের এক। প্রিয় নবী তখন ঘোষণা করে দিলেন, মুসলমানেরা তোমরা মক্কায় থাকো, ইথিওপিয়ায় থাকো, ইরাকে থাকো, কুফায় থাকো, সে যেখানে কালেমা পড়বা সবার জন্য হিজরত করে মদিনায় আসা ফরজ ঘোষণা করছি। তখন এবার মুসলমানেরা পৃথিবীর যেখানে ইসলাম নিয়েছে, এতদিন তারা ছিল বিভিন্ন জায়গায়, সবাই হিজরত করে মদিনা আসতে শুরু করলো। কারণ এখন ঐক্যবদ্ধ কাফেরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ দরকার আছে না নাই? তো কিছু মুসলমান থাকবে হাফসায়, কিছু থাকবে ইরাকে, কিছু থাকবে মক্কায়। তাহলে তো কাফেররা এসে মুসলমানদেরকে হত্যা করবে, মেরে ফেলবে। এই জন্য সবাই এক প্রতিরোধ করে তোলো। সাহাবারা হিজরত করলো, তারাও একসাথ হয়ে গেল। ঠিক দিন কায়েমের ব্যাপারে আমরা ইসলামের পক্ষের লোকেরা আলাদা থাকবো না। আমাদের ইখতিলাফ ছিল, ইখতিলাফ থাকবে। আমিন কেউ আসতে বলবে, কেউ জোরে বলবে, কেউ কিয়াম করবে, কেউ করবে না, কেউ পীরের মুরিদ হবে, কেউ হবে না, কেউ আমরা দলিন বলবো, কেউ জল্লিন বলবো। কিন্তু কোরআন সুন্নাহর ব্যাপারে ইখতিলাফ চলে গিয়ে আমরা যদি এক হয়ে যেতে পারি, আলেমরা এক হলে সালেমরা লেজ তুলে পালিয়ে যাবে। ওয়ালা তাতাফাররাকু ফীহি, দিন কায়েমের ব্যাপারে তোমরা বিভক্ত হবে না, এক হয়ে যাও। এরপর আল্লাহ তাআলা আবার বলছে, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। ও প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে দিন কায়েমের জন্য আপনি মানুষকে আহ্বান করছেন, আপনি ডাকছেন আসো দিন কায়েম করি, যারা মুশরিক, যাদের দিলে শিরিক আছে, এই দাওয়াত তাদের সহ্য হবে না। আমি অনুবাদ করছি আবার। কোরআন কার কালাম? মাশাআল্লাহ, ভাইরা বলেন তো কার কালাম? তা আমি একটা শব্দ নিজে বানাবো না, এখন শুধু সরল অনুবাদ। এতক্ষণ তো ব্যাখ্যা করছি, ব্যাখ্যা করতে গেলে কিছু শব্দ নিজে বাড়াইয়া দিতে হয়, না হয় বুঝে যায় না। এখন আমি শুধু অনুবাদ বলবো। কাবুরা অসহনীয়, বড় অসহ্য, আলাল মুশরিকিন মুশরিকদের নিকটে, মা তাদউহুম ইলাইহি, যে দিন কায়েমের দিকে আপনি ডাকছেন সেটা। তাহলে আমার দিন কায়েমের ওয়াজ শুনে যদি এখানে কেউ থাকে যে তার ভালো লাগে নাই, বুঝতে হবে তার কলবে শিরিক আছে। কথা কি বোঝেন? আমি অনুবাদ করেছি মাত্র। আল্লাহ বলেছে দিন কায়েমের দিকে আপনি যখন ডাকবেন, কাবুরা আলাল মুশরিকিন, যারা মুশরিক তাদের এটা সহ্য হবে না। কেন সহ্য হবে না? কারণ আছে। কারণ হলো, যে জমিনে দিন কায়েম হয়ে যায় সেই জমিনে আর লাত থাকবে না, উজ্জা থাকবে না, হোবল থাকবে না, মানাত থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, মাজার ব্যবসা থাকবে না, সিনেমার ব্যবসা থাকবে না, অবৈধ সুদি ব্যাংকের ব্যবসা থাকবে না। সুদ খাওয়া ৭৩ গুনাহ, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা। আপনারাই বলুন তো, দিন কায়েম হলে সুদ থাকবে না, এই ওয়াজ যদি ওরা শোনে যাদের সুদি ব্যাংক আছে, এরা খুশি হবে না, বেজার হবে? সুদ খাইতে মানা করছে কে?
এখন দিন কায়েম হলে সুদ বন্ধ। বেটা মনে মনে ভাবে আমার 1000 কোটি টাকার ইনভেস্টের কি হবে। দিন কায়েম হলে মদের ব্যবসা থাকবে না, মদ খাইলে 80 বেত লাগানো শুরু। এখন বাংলাদেশে যারা ইন্ডিয়া থেকে ফেন্সিডিলের আমদানি করে, মায়ানমার থেকে ইয়াবার আমদানি করে, বিদেশ থেকে চায়না থেকে আমেরিকা থেকে বড় বড় মদের বোতল আমদানি করে, এমন কিছু ব্যবসায়ী বাংলাদেশে আছে কিনা? আছে না? যে বাংলাদেশের সীমান্তে কি ইয়াবা উৎপাদন হয়? জানেন? যারা জানেন তারা বলেন, ইয়াবা কি বাংলাদেশে বানায় না আসে? মাশাআল্লাহ জানছেন। এই জন্য মাঝে মাঝে দেখবেন আমাদের সীমান্তে বিজিবি, পুলিশ, র্যাব ওরা ইয়াবার চালান করে, লিখে যে 50,000 পিস ইয়াবা ধরা পড়ছে কক্সবাজার সীমান্ত। বাংলাদেশের সীমান্তে ফেন্সিডিল উৎপাদন হয় না, সব ইন্ডিয়া থেকে আসে। মদের বড় বড় বোতল দেখবেন, এত বড় বোতল আছে। আমি একবার রমাদানে উমরায় রওনা দিলাম, এয়ারপোর্টে জিয়া শাহজালালে আমি এহরাম বাঁধলাম, সাদা কাপড় পরে রেডি, বিমানের জন্য বসে আছি। হঠাৎ চোখ পড়লো বিশাল বড় বড় আতরের দোকান। মানে বোতল দেখে আমি ভাবছি এত বড় বোতলে আতর, যা দেখে আসি। যখন আমি দোকানের দিকে ঢুকতেছি দেখি একজন মাত্র দোকানদার, ওখানে কম্পিউটার বসানো, সিসি ক্যামেরা বসানো, সেখানে লেখা আছে ফ্রি কি জানি একটা, মানে টাকা অনেক কম, মানে বাংলাদেশ সরকারকে যে ট্যাক্স দেয়া লাগে ট্যাক্স ফ্রি। আমাকে দোকানদার দেখে দিয়ে চোখ বড় করে তাকাচ্ছে, মানে কিরে হজের কাপড় ফইরা হুজুর এই দোকানে আসে কেন? আমি ভাবছি আর হে ভাবছে, ভাবনার মাঝে পার্থক্য। আমি হলাম আতর আর হে তো জানে আসলে কি। আমার দিকে তাকায় আছে, তা আমি টুকটুক করে 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 সামনে গিয়া দেখি যে লেখা অ্যালকোহল। আমি এর আগে জানতাম না শাহজালালের নামে বিমানবন্দর, এর ভিতরে মদের দোকান। আমি এর আগে ভাবি ও দোস্ত, এই মদের একটা বোতল বাংলাদেশে বানানো হয় নাই, ইয়াবাই দেশে হয় না, ফেন্সিডিল হয় না, হেরোইন হয় না, আফিমের চাষ হয় না, তাহলে এগুলো দেশে আসে কেমনে? ও দোস্ত, চাপাকল চাপ দিলা, তারপরে পানি বের হবে, কিছুক্ষণ পর হেরোইন, ফেন্সিডিল, তারপরে বোতল বইরা বেচবা। ব্যাপারটা তো তা নয়। তাহলে এগুলো অপর পার থেকে এই পারে যারা ঢুকায় তাদের হাত আমার সমান না, অনেক লম্বা। এখানে হাজার হাজার কোটি টাকার ইনভেস্ট। এক তোলা হেরোইনের দাম হাজার হাজার। ইয়াবার একটা ছোট্ট ট্যাবলেট 450, 500, 1000 টাকা দিয়ে কিনে। 1 কেজি হেরোইনের দাম 2 থেকে 2.5 কোটি টাকা হয়ে যায়। কারা আনে? যারা আনে তারা এই দেশের অনেক বড় লম্বা হাতওয়ালা। তারা যখন শোনে ইসলাম কায়েম হলে, দিন বিজয় হয়ে গেলে মদের ব্যবসা বন্ধ, তখন তাদের কলিজা চিপকায়। তারা কয় না, এই দিন কায়েম হতে দেয়া যাবে না। যারা শিরকের সাথে জড়িত, যারা কুফরের সাথে জড়িত, যারা হারামের সাথে জড়িত, দিন কায়েমের কথা শুনলে তারা সহ্য করবে না। আলহামদুলিল্লাহ, আমরা যারা দিন কায়েমের কথা শুনলে মজা পাই, ভালো লাগে, বুঝতে হবে আমাদের কলবের মাঝে শিরিক নাই। এরপর আল্লাহ বলতেছেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। ও প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দিন কায়েম করবেন এটা শুনে আবু বকর হাত তোলা দিয়ে দিল, বলে হুজুর আমি আপনার সাথে আছি, প্রয়োজনে সব দিয়া দেব। এবং দিন বিজয়ের জন্য, দিন কায়েমের জন্য
আবু বকর শেষ পর্যন্ত অর্থ করি ব্যবসার পুঁজি যা ছিল সব দিতে 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 সর্বশেষ তাবুকের যুদ্ধের দিন রাসূলের সামনে ঘটি বাটি হান্ডি পাতি পুরান লুঙ্গি গামছা সদিয়ে দিলেন। রাসূলুল্লাহ তখন অবাক হয়ে বলছিলেন, মা বাকাইতা লিয়াহলিকা ইয়া আবা বকর, আবু বকর পরিবারের জন্য কি রেখে এসেছো? আবু বকর জবাব দেন, আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। আবু বকর রাজি, ওমর রাজি, ওসমান রাজি, তলহা রাজি, জুবায়ের রাজি, হ্যাঁ, ১৬ লাখ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা সবাই বলে দিন কায়েমে আমরা আসি। তাই দিন কায়েম হয়ে গেল। ঠিক ওদের পথে চলতে চাইলে, তাদের সাথে জান্নাতে যেতে চাইলে দিন কায়েমের জন্য আমাদেরও মুক্তি হওয়া দরকার আছে না? দিনটা কার? আমরা কার গোলাম? তো আল্লাহর গোলামরা আল্লাহর দ্বীনের পক্ষে থাকবে না তো কার? কিন্তু বলুন তো, সবাই কি দিন কায়েমের পক্ষে যেতে পেরেছে? আবু জেহেল বিরোধিতা করেছে, আবু লাহাব পারে নাই, রাসূলের আপন চাচা বিরোধিতা করেছে, আবু তালেব পারে নাই দিন কায়েমের পক্ষে যেতে, তবে সে বিরোধিতা করে নাই। জানেন তো আবু তালেব কি বিরোধিতা করছে? না, উনি চুপ ছিল, চুপ। দিন কায়েমের জন্য কাজও করে নাই, রাসূলের বিরোধিতা করে নাই, তবে রাসূলের বিপদে সহযোগিতা করেছে, কিন্তু দিন কায়েমের দলে যোগ দেয় নাই, ঈমান আনে নাই। সবাই কপালে দিন কায়েমের দলে যাওয়ার সৌভাগ্য হয় না। এই সূরার পরের অংশে আল্লাহ এটাই বলেছেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যাদেরকে পছন্দ করে দিন কায়েমের দলে, দিন কায়েমের কাজে, শুধু তাদেরকে আল্লাহ নির্বাচিত করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আবু বকর যে ইসলামের জন্য সব দিয়ে দিল, দিয়া কি তিনি বেজান না খুশি? আমরা দিন কায়েমের আন্দোলনে এসে খুশি, মামলা খাইয়াও খুশি, হামলায় পড়েও খুশি, মাহফিল 144 জারি হলো খুশি, জেলে নিল খুশি, দিন কায়েমের পথে যদি ফাঁসি দেয়, ফাঁসির রুটি দেখো খুশি। আমরা বলি এটা আল্লাহর তৌফিক, এটা আল্লাহর দান। আর আপনারা যারা এখনো দিন কায়েমের কাজে আসতে পারেন নাই, বুঝতে হবে আল্লাহ এ কাজে আপনাকে পছন্দ করে না। দিন কায়েম যদি হতো, ইসলামের সৌন্দর্য নিজের চোখে দেখে মরতেন। এখন তো ইসলাম সুন্দর শুধু শুনেছেন, সৌন্দর্য দেখার সুযোগ তো হয় নাই। এই যে আজকে আমাদের ডিমের হালি 60 টাকা হয়ে গেছে, 1 লিটার তেলের দাম 250 টাকা হয়ে 200 টাকা, কত এখন? 200 কম বেশি। আলুর দাম, মূলার দাম 60 টাকা 50 টাকা। যারা আপনারা সলভেন্ট লোক আছেন, ফ্যামিলির লোক আছেন, যারা মধ্যবিত্ত, তারা পারেন কিনে খান। কিন্তু এমন কিছু লোক আছে যারা বাজারে যাইয়া কিনতে পারে না, টাকার অভাবে চোখের পানি ছেড়ে দিয়ে কানতে পারে না, লোক লজ্জার ভয়ে। চাল কিনলে তরকারি কিনতে পারে না, তরকারি কিনলে চাল কিনতে পারে না। আপনি কি জানেন, সেই মূলা, সেই লাউ, সেই টমেটো আজকে এত দাম, যেখানে উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় বগুড়া আছে, বগুড়াতে গেলে দেখবেন যে সেখানে রাস্তার পাশে কি পরিমাণ সবজির বাজার। মাহফিল করতে মাঝে মাঝে যাই, অবাক হই, পত্রিকা আসে টমেটোর কেজি বিক্রি হচ্ছে 2.5 টাকা, 5 কেজি 15 টাকা, 17 টাকা। আশ্চর্য, সেই টমেটো কাউরন বাজারে কিনি তখন 40 টাকা 35 টাকা। আশ্চর্য, তারা উৎপাদন করে 3 টাকা পায়, কাউরন বাজারে 30 হয় কেমনে? কারণ রাস্তায় রাস্তায় চাঁদাবাজি। আর যারা ব্যবসা করে তারা বলে, হুজুর কত জায়গায় যে চাঁদা দেয়। আচ্ছা, ইসলাম আসলে কি চাঁদাবাজি থাকবে? কেউ চাঁদাবাজি সাহস করবে? এই সিস্টেমটাই থাকবে না। আচ্ছা,
আচ্ছা আপনারাই বলুন তো, যারা পুলিশের চাকরি করে সরকার কি বেতন দেয় না? তাহলে পুলিশ রাস্তায় চাঁদা খাবে কেন? সরকারি চাকরি করে চাঁদা খা, এই সাহস পাইল কোথায়? দেখবেন মাঝে মাঝে পত্রিকায় ছবি আসে, পুলিশ ট্রাকের ড্রাইভারের সাথে হ্যান্ডশেক করতেছে। কি ছবি দেখেন নাই? রাস্তার পুলিশ হ্যান্ডশেক করতেছে, পোলাপানে ছবি তুলে নিচে ক্যাপশন দেয়, পাবলিকের সাথে পুলিশের ভালোবাসা কাকে বলে দেখেন। হ্যান্ডশেক করছে না হাতে কিছু দিছে? মাঝে মাঝে রাস্তা দিয়ে রাতের বেলা তো আমরা যাই, দেখি রাস্তার সামনে জ্যাম। হাই রে বাবা, যানজট লাগলো কিসের রাতের বেলা? একটা 2:30 বাজে 2টা বাজে, কিসের যানজট? ধাক্কাইতে ধাক্কাইতে গিয়ে দেখি কোনো যানজট নাই। রাতের টহল পুলিশ রাস্তার মাঝে ব্যারিকেড দিয়া শুধু একটা কইরা গাড়ি যাওয়ার জায়গা রাখছে, একসাথে 2টা যাওয়ার জায়গা রাখে নাই। সুযোগ হলো কেউ যেন সালাম না দিয়া যানজট পুনরা লাগাইছে। আর দেখি আগের ট্রাক, ওই ট্রাকের ড্রাইভারের সাথে কনস্টেবল কথা কইতেছে যানজট লাগাইয়া, আমার পিছনে প্রাইভেট কার, হরন বাজাও, এই হরন বাজাও। ড্রাইভারকে বলি জোরে বাজাও। যখন জোরে বাজানো শুরু করে, পুলিশ বেড়া তাড়াতাড়ি বিরক্ত হইয়া তারপরে আইসা সব দিয়া চাওয়ার পরে গ্লাস নামায় মাঝে মাঝে বলি, এই ভাই যানজট লাগাচ্ছেন কেন? ইশারাতে আমরা জানগা হুজুর, আমরা জানগা। মানে আমনের সাথে কোনো সালাম কালামের দরকার নাই। এবার আপনাদের কাছে আসে, এই যে পথে সে টোল দেয়া, সাদা দেয়া লাগলো, কারণ বাজারে গেলে কি বেডার মালের দামের সাথে যোগ হবে না? তাহলে আলতেছে আপনার কাঁধে আর আমার কাঁধে। আচ্ছা, বাংলাদেশের টাকা যারা পাচার করে বিদেশ পাঠায়, কার টাকা পাঠাচ্ছে? আপনার টাকা, আমার টাকা। চোর ধরে হাত কাটার আইন হয়ে যাবে। রাস্তায় যে বাজেট হয়, 100 কোটি টাকা বাজেট হবে আপনার রাস্তা করার জন্য, 20 থেকে 25% ব্যবসা করবা, এর চেয়ে বেশি করতে পারবা না। বাকি 80 লাখ টাকা রাস্তায় খরচ করো, একবার বানাবা, 10 বছর ভাঙবে না। কিন্তু আমার দেশে 100 কোটি টাকা বাজেট হলে খরচ হবে মাত্র 5 কোটি, 10 কোটি, 80 কোটি খেয়ালা রাস্তা করার আগে চামড়া উঠে যায়। আলটিমেট ধরা খাইলো কেডা? পাবলিক। ইসলামের সৌন্দর্য দেখেননি? গোলাপ ফুল দেখতে বড় সুন্দর, তাকালে নয়ন জুড়ায় যায় পাপড়ির সৌন্দর্যে, নাকের কাছে নিলে নয়ন হৃদয় জুড়ায় যায় তার মৌ গন্ধে। চাপ দিলা তোর বের হয়ে যায়, কিন্তু ওই গোলাপ যদি না ফোটে, কলির ভিতরে থাকে, দেখতেও সুন্দর না, নাকের কাছে নেও গন্ধ নাই, চাপ দেও আতর নাই, এটাকে ফুটতে দিতে হবে। ইসলামের সৌন্দর্য যদি দেখতে চাও, দুনিয়ায় শান্তি পেতে চাও, ওমরের যুগের মতো যাকাত বিভাগের কর্মচারী কাঁধে নিয়ে ঘুরবে, যাকাতের টাকা খাওয়ার লোক পাওয়া যাবে না। বৈষম্য দূর করতে চাও, সমাজে শান্তি ফিরে পেতে চাও, ইসলামকে ফুটতে দাও। ওই মসজিদে গিলাপে বাঁধা কোরআন সংসদ ভবনে নিয়ে যাও। আপনার ঘরে গরম, তাই একটা ফ্যান আপনি কিনলেন, বাজার থেকে ফ্যান কিনে বাড়ি নিয়া এটা যেই বক্সে ছিল ওই বক্সেই রেখে দিলেন, করে ফিট করলেন না, ঠান্ডা লাগবে তো। তো কোরআন শরীফের সেই দোষ। এখন এটা আছে হুজুরের কাছে, হুজুর 30 পারা মুখস্থ করছে, ওনার এখানে আছে, সংসদে নাই, গণভবন বঙ্গভবনে নাই। তারপরে এবার ফ্যান কেউ কয় না হুজুর প্যাকেট থেকে খুলছি, এবং তার যে 3টা ফাঁকা আছে এগুলো লাগাইছি, ঘরে টানাইছেন নি? কয় না, ঠান্ডা লাগবে তো। হুজুর প্যাকেট থেকে খুলছি, কোরআন শরীফ মুখস্থ করছি, অর্থ ব্যাখ্যাও শিখছি, সমাজে কায়েম করছেন নি? হয় না। আমার প্রিয় ভাই, কত বড় ব্যাকল ফ্যান ক্রেতা, বেটা ফ্যান ঠিক 3টা লাগাইয়া ডান্ডা এমনি রাখিয়া দিছে, বাতাস থেকে আসবে? বাতাস যদি চাও, কেনা ফ্যানটাকে ফিট করো, সুইচে অন করো, টিপ মেরা দাও, ফ্যান চলবে, ঘর ঠান্ডা হবে। কোরআনের শান্তি চাও, ইসলামের শান্তি চাও, ওই ঘরের কোরআন সংসদে ঢুকাইয়া দাও, আইন কায়েম করো, ওমরের যুগের শান্তি বাংলাদেশও ফিরে আসবে।
আসুন সেজন্য আমরা কাজ করি, আল্লাহর দেয়াবারের সুযোগটা কাজে লাগা। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের চলমান যেই আপনার সংবিধান আছে তার অনেক ধারা অলরেডি স্থগিত। প্রধানমন্ত্রীর ধারাটা স্থগিত আছে, কারণ প্রধানমন্ত্রী নাই। মন্ত্রী পরিষদের ধারাগুলো অলরেডি মুলতবি, মন্ত্রী পরিষদ নাই। 300 এমপির ধারা মুলতবি, 300 এমপি নাই। আমরা মাথা তুলে যদি বলতে পারি বাকিগুলা মুলতবি করো, এই ধর্মনিরপেক্ষ সংবিধানের প্রয়োজন নাই, এবার কোরআনকে সংবিধান বানাতে হবে। সুযোগ আছে না নাই? কথা বলুন, কথা বলুন কোরআনের পক্ষে দাঁড়িয়ে। আমার দায়িত্ব আমি আদায় করে গেলাম। হাসরের দিন বলতে পারবেন না হুজুররা বলে নাই। আমি আমার বাবার আইনের কথা বলিনি, আমার গোষ্ঠীর কোন নিয়ম নীতির কথা বলিনি, আমার ব্যক্তিগত কোনো আইন নাই যে সেটার কথা বলবো। আমি আল্লাহর কোরআনের আইনের কথা বলছি। কোরআন আমার একানা, আল্লাহ আমার একানা, কোরআন আপনার, কোরআন আমাদের, আল্লাহ আমাদের। আমি আল্লাহর আইনের কথা বলেছি। মুসলিম হলে হওয়া ফরজ, 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 এক হবে না। তুমি মুনাফিক, মুনাফিক, মুনাফিক।